শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। অন্যদিকে পাকিস্তানের সাথে একটা শক্ত ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশে। এবছর নাকি ফানির চেয়ে কমবে নতুন পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম এবার কমবে, কারণ হচ্ছে আমদানি বেশি হচ্ছে লাগানের। সয়াবিন তেলের দাম সমন্বয় করায় রোজার আগেই আমদানি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে কথায় কথায় সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভোগ্যপণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। এসব অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে। চাল, গম, ডাল সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে তারা ভারতের বিকল্প রপ্তানিকারক দেশ খুঁজছে। ইতিমধ্যে পাকিস্তান লাভ লোকসানের কথা বলে বাংলাদেশ যা চাইছে তাই রপ্তানি করছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের তলানিতে গিয়ে ঠেকে অন্যদিকে পাকিস্তানের সাথে একটা শক্ত বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশে। তাতে দুশ্চিন্তা পড়ে যায় ভারত। এবার 4 দিন ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4 জাহাজ আমদানি হয়েছে বিপুল পরিমাণ সরিষা তেল, আর তাতে টেনশন পড়ে যায় ভারত। কারণ এতদিন হাসিনা সরকার ভারত থেকে টিসিবির জন্য কোটি কোটি টাকা সরিষা তেল আমদানি করত। বাজারে সরিষা তেল কমতে পারে কারণ ব্রাজিল আর্জেন্টিনা থেকে 4 জাহাজ করে অনেক সরিষা তেল আনা হয়েছে বাংলাদেশে। 4টি জাহাজ ব্রাজিল আর্জেন্টিনা বন্দরগুলো থেকে 1 মাস আগে রওনা হয়েছে চট্টগ্রাম উদ্দেশ্যে। দেশের মূল্য সমন্বয়ের কারণে আমদানির সামনে বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী, অর্থাৎ ভারতের উপরে কোনো পণ্য নির্ভরশীল থাকতে চায় না বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ ভারত থেকে 1,10,00,000 লিটার সরিষা তেল কিনেছে, আর এই বছর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়া সরিষা তেল কেনা হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সব মিলিয়ে ভারত বাংলাদেশের বাণিজ্যের যে এই মুহূর্তে একটা প্রবল অনিশ্চিতার মুখে দাঁড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ভারত বাংলাদেশ বাণিজ্য ও আর্জেন্টিনা ব্রাজিল থেকে সরিষা তেল আমদানির সর্বশেষ সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।